আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আল কাসাস এর 65 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো আজকে ইনশাআল্লাহ শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 64 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইউনাদিহিম, সেদিন তাদেরকে ডাকা হবে, অর্থাৎ হাসরের ময়দানে আমরা যারা উঠব সবাইকে, সেদিন সবাইকে ডাকা হবে। ফায়াকুলু, এবং আল্লাহ বলবেন, মাযা আজাবতুমুল মুরসালিন, প্রেরিত রসুলগণকে তোমরা কি জবাব দিয়েছ? আমি যে রাসূল পাঠিয়েছিলাম আসমানি কেতাব নিয়ে, আদেশ নিয়ে, তাদেরকে তোমরা কি জবাব দিয়েছো? এটা আল্লাহ হাসরের ময়দানে প্রশ্ন করবেন। হাসরের ময়দানে 50টা পর্বে জিজ্ঞাসাবাদ আল্লাহ করবেন। এই প্রশ্নের পরে অবস্থা কি হবে? ফামিয়াত আলাইহিমুল আম্বাউ, যারা অবিশ্বাসী তাদের কাছে সকল খবরগুলি অন্ধকারময় হয়ে যাবে। সকল খবর অন্ধকার, মানে কিছুই তারা দেখতে পাচ্ছে না, কিছুই বুঝতে পারছে না যে এর কী জবাব দিবে। ফাহুম লা ইয়াতাসাআলুন, এবং তারা একে অপরকে জিজ্ঞাসাও করতে পারবে না যে এই প্রশ্নটার জবাব আমরা কি দিব। সবই অন্ধকারময়, কিছুই যেন তাদের জ্ঞানে ধরছে না। তো আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাবা, অতঃপর যারা আল্লাহর দিকে ফিরে আসে, ও আমানা, এবং ঈমান গ্রহণ করে, ও আমিলা সালিহান, এবং ভালো কাজগুলি করে। তিনটে কথা, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ঈমান গ্রহণ করতে হবে, ভালো কাজগুলি করতে হবে। ফাআসা আইয়াকুনু মিনাল মুফলিহিন, সম্ভবত এরা জয়যুক্তদের অন্তর্ভুক্ত হবে। এই তিনটে কাজ, আল্লাহ অভিমুখী হতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ঈমান আনতে হবে, কলেমে তাওহীদকে আবার পুনরায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মনে অন্তরে বিশ্বাস করেন, ভালো কাজগুলি করেন। এই তিনটা করলে সম্ভবত তারা জয়যুক্ত হবে। তো আল্লাহ যদি বলেন সম্ভবত, তো এটা গ্যারান্টি। আল্লাহ সম্ভবত বললে এটা গ্যারান্টি। তার কারণ তার এমন কোনো অভাব নাই যে কারণে তিনি তার প্রতিশ্রুতি ফেল করবেন। ফেল করি আমরা, আমাদের অভাব আছে, ঘাটতি আছে, এই জন্য আল্লাহ ফেল করবেন না। ও রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ও ইয়াখতার, আল্লাহ বলছেন আপনার রব, হে মুহাম্মদ সাল্লাম, ইয়াখলুকু, তিনি সৃষ্টি করেন, মা ইয়াশা, যা তিনি ইচ্ছা করেন, ও ইয়াখতার, এবং যা তিনি পছন্দ করেন। তিনি যা ইচ্ছা করেন এবং তিনি যা পছন্দ করেন তা তিনি সৃষ্টি করেন। চূড়ান্ত কথা, এই কথার মধ্যে আর কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, আমা কানা লাহুমুল খিয়ারাত, কিন্তু আল্লাহ ছাড়া অন্য যারা আছে তাদের কোনো অধিকার নাই যে তারা একটা ইচ্ছা করলেই সৃষ্টি করবে, এমন অধিকার তাদের নাই। তাদের অধিকার যখন নাই, তখন আইন সৃষ্টি করার অধিকারও নাই। দেখেন ভাইয়া, আল্লাহ যা ইচ্ছা করেন, যা পছন্দ করেন, তিনি তাই সৃষ্টি করেন। কিন্তু মানব জাতির প্রতি লক্ষ্য করে বলেছেন, ওমা কানা লাহুমুল খিয়ারাত, তাদের জন্য কোনো অধিকার নাই। তারা যে কিছু ইচ্ছা করলেই বানাবে, ইচ্ছা করলেই করবে, এই অধিকার নাই। কিন্তু আমরা যেটা করছি সমাজে, এই পৃথিবীকে পরিচালনা করার জন্য, এটা আমাদের হলো অনধিকার চর্চা। আপনি বলেন, আমি মানুষ, আপনি কি আপনাকে পরিচালনা করতে পারেন? ক্ষমতা আপনার আছে? যদি পারেন তাহলে বৃদ্ধ হইয়েন না, ঠেকান, দাড়ি চুল পাকা ঠেকাই রাখেন, আপনি আপনাকে নিয়ন্ত্রণ করেন। আপনি আপনাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি যতই সংগ্রাম করেন, দাড়ি পাকছে কালা খিজব দিব, কিন্তু আপনি যতই কালা খিজব ব্যবহার করেন, কালকে দেখবেন গোড়ার থেকে সাদা বাইর হয়ে আসে। কোনো বুদ্ধিতে আপনি আপনার নিজকে নিয়ন্ত্রণ করতে পারেন না, এটা আপনি দেখেন। সারা পৃথিবীর ডাক্তার, ঔষধ, চিকিৎসার শক্তিকে ধরে রাখার চেষ্টা করছেন, পারছেন না। কেন পারেন না? তো যে মানুষ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে আল্লাহর এই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করবে, পৃথিবী নিয়ন্ত্রণ করবে।
এটা একটা বোকামি ছাড়া কিছুই না। আর এই বোকা মানুষের সংখ্যাই পৃথিবীতে বেশি, আর এই বোকাদের সমর্থক পৃথিবীতে বেশি। জান্নাতে খুব কম লোক যাবে। যেটা আপনাকে ভাবতে হবে। এই যে আয়াতটা কি বললেন যে আল্লাহ যা পছন্দ করেন, যা ইচ্ছা করেন তা তিনি সৃষ্টি করেন, কিন্তু তাদের কোনো অধিকার নাই যে তারা নিজেরা কিছু করবে, অধিকার নাই। যদি করে তো অনধিকার চর্চা, তাহলে এটার জন্য কৈফিয়ত তলব করা হবে এবং সে শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ বলেন, সুবহান আল্লাহ, পবিত্রতা আল্লাহর, তাআলা আম্মা ইউশরিকুন, তিনি ওই সব কিছুর ঊর্ধ্বে যা আল্লাহর সাথে শরিক করা হয়। যে আল্লাহর ছেলে আছে, তা আল্লাহর মেয়ে আছে, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর সাথে যা শরিক করা হয় এগুলির থেকে আল্লাহ অতি ঊর্ধ্বে। রব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব ইয়ালামু, ভালো জানেন, মা তুকিন্নু সুদুরুহুম, যা তাদের অন্তরগুলি লুকায়। আমাদের মনের মধ্যে অনেক চিন্তা, অনেক সময় আল্লাহ বিরোধী চিন্তাও আমাদের মনের মধ্যে আসে, কিন্তু সাথে সাথে তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করতে হবে। তার কারণ আমাদের মনের ভিতরেও যদি আল্লাহ বিরোধী কোনো চিন্তা বা আল্লাহর কোনো কাজের মানে অপছন্দনীয়তা, যেটা ভালো মনে হয় না, এরকম যদি মনেও আমরা লুকিয়ে রাখি, আল্লাহ বলেন সেটা আল্লাহ জানে। কাজে এইরকম অবস্থা সৃষ্টি হলে আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে যে আল্লাহ, আমার মন, শয়তানে আমার মনের মধ্যে এই দুর্বলতা ঢুকাই দিয়েছে। তো আপনার রব জানেন যা গোপন করে, লুকিয়ে রাখে তাদের অন্তরগুলি, ওয়া মা ইউলিনুন, এবং যা তারা প্রকাশ করে। ওয়াহুল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, নাই কোন উপাস্য তিনি ছাড়া। আলহামদু ফিল উলা ওয়াল আখিরা, সমস্ত প্রশংসা ইহকালে এবং পরকালে তার। এই যে আলহামদু, ওই সূরা ফাতিহায় যে আলহামদু, ওই আলহামদু এটা। আলহামদু ফিল উলা ওয়াল আখিরাতে, ইহকালে এবং পরকালে সমস্ত প্রশংসা আল্লাহর। কিন্তু আমরা দেখি হুজুরদের প্রশংসা করিয়া করিয়া ফুলস্কেপ পেপার ভরে ফেলায়। কি পীরে কামেল, মুর্শেদে কামেল, অলি কামেল, কুতুবুজ্জামান, কাইয়ুমুজ্জামান, কুতুবুল আক্তাব, এইসব লকব, বিশাল হুজুর। তাহলে এই বিশাল হুজুর ঠিকই সমাজে এক শ্রেণীর বোকা মানুষ, এবং তারা এই মনে করে যে এই হুজুরদের উসিলে আমরা ভেস্তে যাবো, মুখ তমুক করবো। কিন্তু আল্লাহর কোরআন দেখেন, ইহকালে পরকালে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আপনি প্রশংসা করবেন কার? একটা লোক পরীক্ষা ফার্স্ট হয়েছে, একটা লোক ভোটে জিতেছে, একটা লোক ভালো বক্তৃতা করছে, ভালো একটা কাজ করছে। এখন এই প্রত্যেকটা ভালো কাজের জন্য তাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা। যাকে আল্লাহ ব্রেন দেয় নাই, সারা পৃথিবীর মাস্টার একাত্তর করে পড়াইলে সেই কোনোদিন ফার্স্ট হইতে পারবে? যার কণ্ঠস্বর ভালো না, তাকে কোটি কোটি টাকা ব্যয় করিয়া কণ্ঠস্বর ভালো করা যাবে? তাহলে যে জিনিসের জন্য আপনি প্রশংসা করেন, সেটার দিকে আপনি তাকালি দেখতে পাবেন যে এইটার উৎস হলো আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাকে দান করেছেন, এই জন্য প্রশংসা করবেন কি? আলহামদুলিল্লাহ। এই ছেলে গোল্ডেন এফেলাস পাইছে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা যে আল্লাহ থেকে মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, যার জন্য সে এই অর্জন করতে পারছে। তাই আল্লাহ বলেন যে ইহকালে এবং পরকালে সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়ালাউল হুকমু, এবং তিনি সমস্ত আদেশের মালিক। দেখেন এর কি তাফসির করতে হবে, একেবারে পরিষ্কার কথা, এর কোন তাফসিরের প্রয়োজন আছে? ইহকালে পরকালে সমস্ত প্রশংসার মালিক তিনি, ওয়ালাউল হুকমু, এবং সমস্ত আদেশের মালিক তিনি। তিনি ছাড়া কেউ আদেশ দিতে পারে না। যারা দেয় তারা এই জন্য শাস্তির সম্মুখীন হবে। যে তুমি কার অর্ডারে আদেশ দিলা? আমি বলছি চোর হাত কেটে দাও, আমি বলছি ডাকাতের এই বিচার করো, জেনার এই বিচার করো, মিথ্যা সাক্ষের এই বিচার করো, আমি বলে দিয়েছি সব। এর বাইরে তোমাদেরকে এই আদেশ দেওয়ার কে হুকুম দিয়েছে? তখন দেখবেন যে আইন করার ফলাফলটা কি দাঁড়ায়, মারাত্মক অবস্থা সৃষ্টি হবে। কিন্তু এই কোরআন সবারই আছে, সবাই কোরআনকে সম্মান করে, কিন্তু কোরআনে কি আছে তা পড়ে দেখে না এবং আমল করে না। এই কারণেই কোরআন একদিন পৃথিবী থেকে চলে যাবে।
আল্লাহর আরশের কাছে কোরআন গুনগুন করে কাঁদবে। আল্লাহ ভালো জানেন যে কে কাঁদে, তারপরে বলবেন যে ওখানে কে কাঁদছে? কোরআন বলবে আমি। কেন? যে দুনিয়ার মানুষ আমাকে পড়ে কিন্তু আমল করে না। কথা বলতে পারছেন না? আল্লাহ কি বলছেন? গাধার পিঠে কাগজের বোঝা, এটা আল্লাহ বলছে। তাহলে আমার বলার এটা সাহস আমার নাই। কত লোক কোরআন জানে কিন্তু অর্থ জানে না, এখন তাদেরকে আমি বলতে পারবো গাধা? এটা আমার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ বলছে আমি শুনাই দিচ্ছি আপনাদেরকে। কথা বলতে পারছেন? আল্লাহ বলছেন আমি আপনাদেরকে শুনাই দিছি, আমার বলার এত অধিকার আমার বা ক্ষমতা সাহস আমার নাই। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারে ইয়াহমিলু আসফারা। তাওরাত কিতাবের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে অথবা তারা যথাযথভাবে সেই কিতাবের দায়িত্ব পালন করে নাই, তাদের দৃষ্টান্ত হলো গাধার পিঠে কাগজের বোঝা। এটা আল্লাহ বলছে আমি শুনাই দিলাম, আমি বলি না যে আপনারা গাধা। কাজে এই যে বাস্তব কথা, আমরা কোরআন শেখার জন্য কি করতেছি? আমি সারা জীবন, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি যে বুঝেছি তাই করেছি। কোরআনের তাফসীর লিখেছি, ইউটিউবে তামাম কোরআনের তাফসীর দিয়েছি। এরপরে কোরআনের শব্দার্থ সহ আবার কোরআন বের করছি, সেটাও বের হয়ে গেছে ইনশাআল্লাহ। যে একটা মানুষ যদি আল্লাহর পথে চলতে চায় তাহলে কী কী জিনিস তার জরুরত হবে। রাসূলের জীবনী ছাড়া একটা মানুষ সঠিক চলতে পারে না। রাসূলের জীবনী ইনশাআল্লাহ লিখেছি, আল্লাহ লেখার তৌফিক দিয়েছেন। আমি আমার চেষ্টাটা করেছি, আপনারাও আপনাদের চেষ্টাটা করেন। আমি যেখানে হাজির হব আপনারাও সেখানে হাজির হবেন। আমি যে বিচারের সম্মুখীন হব আপনারাও সবাই একই বিচারের সম্মুখীন হবেন। কাজে এই জন্য যাবার সময় তো আপনার একটা হিসাবের খাতা নিয়েই যাবেন এখান থেকে। দালান কোটা যা করেছেন এটা শুধু আফসোস ছাড়া কিছু না। যাবার সময় আপনার গলায় একটা হিসাবের খাতা, এটা নিয়ে আপনি যাবেন। বুঝতে পারছেন হিসাবের খাতাটা কি? আপনার আমলনামা। সারা জীবন আপনি আমি যা করেছি এই হিসাবের খাতাটা নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। আপনার দালান কোটা কী করছেন ওটার জন্য আপনাকে হিসাবের সম্মুখীন হইতে হবে। ওটার জন্য আপনি কোনো পুরস্কার পাবেন এমন কিছু বলা যাচ্ছে না। পুরস্কার নয়, বরং হিসাব। একটা হিসাবের খাতা নিয়ে এখান থেকে আমাদের বিদায় হতে হবে। কথাগুলো বোঝেন, ভালো করে চিন্তা করেন, কখনো ভুলবেন না। মনে রাখেন যে আমি এখান থেকে যাবার সময় আমার গলায় একটা হিসাবের খাতা ঝুলানো, এটা নিয়ে আমি এখান থেকে যাব, আর কিছু আমি নিয়ে যেতে পারবো না। এখন এই হিসাবের খাতাটার হিসাব কোথায়? হিসাব এইখানে, এইখানে যা আছে আপনি কি করেছেন হিসাব হলো এইখানে। এটার সাথে আপনাকে হিসাব মিলেই না হবে। হিসেব আপনাকে অন্য কিছু চাওয়া হবে না। এখানে দেখেন আপনি কীভাবে ধরা পড়বেন। ওয়ালাউল হুকম, সব আদেশের মালিক তিনি, এখন আপনি নিজে আদেশ জারি করছেন। তাহলে এই প্রশ্নের সাথে আপনার উত্তরের মিল আছে? আপনাকে যা বলা আছে হিসাব ঠিক আছে আপনার? আল্লাহ বলছেন ওয়ালাউল হুকম, সমস্ত আদেশের মালিক তিনি। কারণ এই বই থেকে আপনাকে হিসাব নেওয়া হবে। হিসাবের খাতায় কি আছে, কি করেছেন, এখানে কি বলা আছে, এটাই মিলিয়ে দেখা হবে। কাজে এটা আপনাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছি যে আপনারা চেষ্টা করেন। সবার মেধা সমান না, সবার যোগ্যতা সমান না। যার যেভাবে আল্লাহ যাকে যেভাবে রাখছেন সে সেভাবে চেষ্টা করেন এই কোরআনকে বোঝার জন্য। আর আমাদের যেটা সহযোগিতা সেটা তো আমরা বললামই যে সর্বপ্রকার সহযোগিতা আমার পক্ষে যেটুকু সম্ভব আমি নিজে আমার চাকরি রিজিন দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আমি আমার চেষ্টা করেছি। আপনারাও করেন, অন্যান্য আলেমরাও করেন, সবাই করেন। ওয়ালাউল হুকমু ইলাইহি তুরজাউন, সমস্ত আদেশের মালিক তিনি, তার কাছে তোমরা সবাই ফিরে যাবে। কোনো সন্দেহ আছে? কেউ বাকি থাকতে পারবে, কেউ লুকিয়ে থাকতে পারবে, কেউ পালিয়ে থাকতে পারবে? কে? এখন আমরা দুনিয়াতে লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে কত জায়গায় থাকি, কিন্তু আল্লাহ যেদিন ডাক দিবেন কারো পালানোর কোনো ক্ষমতা আছে? কেউ পালাতে পারবে না। কেননা মৃত্যুর পরে আমাদেরকে এমন কঠিনভাবে সংরক্ষণ করা হচ্ছে যে চিন্তার বাইরে। মৃত্যুর সাথে সাথে আমাদের যে ফেরেশতারা জান কবজ করবে ওই ফেরেশতারা আল্লাহর হুকুমে আমাদের দুইটা জায়গার একটা জায়গায় কঠিনভাবে সংরক্ষণ করবে, হয়তো ইল্লিনে না আইসিজিনে। আপনি মরিয়া কোথায় যাচ্ছেন? মরার পরে কোথায় যাচ্ছেন ভেবে দেখেছেন? অত্যন্ত কঠিনভাবে আপনাকে সুরক্ষা দেওয়া হবে মরার পরে। ইল্লিন এবং আইসিজিন এই দুইটা জায়গায় যারা ভালো তারা ইল্লিন, উন্নত মানের জায়গা, যারা
শাস্তির যোগ্য তারা সিজিন, কারাগার। এখানে কঠিনভাবে আপনাকে সংরক্ষণ করা হবে এবং সেখানে আপনার আমলনামা সহ সংরক্ষণ করা হবে, যে এই লোক আর এই তার আমলনামা। তো এই যে কথাগুলি সরাসরি আল্লাহ কোরআনে বলেছেন, এই কথাগুলি আমাদের মগজে যদি থাকে তাহলে আমাদের আনন্দ উল্লাস, অন্যায় অপব্যয়, সময় নষ্ট করা, এগুলি আমরা করতে সাহস করব না। সময়টুকু কাজে লাগাবারই সবাই চেষ্টা করব। রিক্রিয়েশনাল ফাংশন, বিনোদনের জন্য, সময় কাটানোর জন্য কত কিছু পৃথিবীতে করা হচ্ছে, আর আপনি এই সময়ের জন্য কাঁদবেন, কোটি কোটি টাকা নিয়ে কাঁদবেন যে আমি 1 মিনিট সময় চাই। সময় কিন্তু আপনি পাবেন না। পাবেন যখন আপনি দেখতে পারবেন যে মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেছে, আজরাইল গ্রুপের ফেরেশতা জান কবর জন্য হাজির হয়ে গেছে, তখন আপনি রব্বি লাউলা আখারতানিল আজালেন করিব, হে আল্লাহ, যদি আপনি আমাকে সামান্য সময়ের জন্য, অল্প 1 মুহূর্তের জন্য আপনি যদি আমাকে সময় দেন, আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করব, নেককার হয়ে যাব। তাহলে আপনি এই যে সময় এখন কোথায় ব্যয় করবেন, সময় ব্যয় হয় না, তাহলে চলো পদ্মার পারে, না হলে চলো চট্টগ্রাম, না হলে চলো কক্সবাজার, কি না হলে চলো সিঙ্গাপুর, তাই না? কিন্তু এই সময়ের জন্য আপনি আল্লাহর কাছে অনুরোধ করবেন যখন আজরাইলকে দেখবেন, যে আমি এই সময়টা কাজে লাগাই নাই, রব্বি, হে আমার রব, লাউলা আখারতানিল আজালিন করিব, যদি আপনি আমাকে সামান্য সময় দান করেন, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করব এবং আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। এর জবাবে আল্লাহ কি বলছেন? ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, কোনো মানুষের যখন নির্ধারিত সময় উপস্থিত হবে, মৃত্যুর সময় যখন এসে যাবে, কখনোই আল্লাহ তাআলা এরকম কোনো মানুষকে 1 বিন্দু পরিমাণ সময় দান করবেন না। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, করবেন না আল্লাহ, একটুকু অবকাশ দেবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবহিত আছেন। এই যে কোরআনে কথা বলা আছে, এর সমকক্ষ কথা পৃথিবীতে কোথাও আছে? তাহলে আমরা আজে বাজে কথা দিয়ে এত ওয়াজ করি কেন? কাউকে হাসাই, কাউকে কাঁদাই, কাউকে গান শোনাই, এরাই তো বড় বড় ভাইরাল বক্তা। আল্লাহর কোরআনের কথা সমকক্ষ কোনো কথা পৃথিবীতে আছে? এই যে কথাগুলো আল্লাহ বলছেন, এর সমকক্ষ কথা পৃথিবীতে আর কোথাও আছে? কাজী কোরআনের কথা শুনেন, কোরআন পড়েন। কোরআন যারা সংগ্রহ করেন নাই তারা কোরআন সংগ্রহ করেন। আমাদের লেখা এটা আপনি ইচ্ছা, যারা পড়ছে জিজ্ঞাসা, পড়লেই আপনার পড়তে ইচ্ছা করবে। এটা আল্লাহর একটা অসীম রহমত। আমার বই প্রথমে এক পিস কেনে একজনে, তারপর বলে সব। তাফসীর প্রথমে 1 পিস কেনে, তারপর সব। তা আপনারা পড়তে শুরু করেন, শয়তান আপনাকে ধরতে দেয় না, বইটা ধরেন, বইটা ধরেন, তারপরও দেখবেন যে না, এটাই সবচাইতে সুন্দর জিনিস। তার কারণ আপনি আমি সবাই এমন না যে আমি ভেস্টের সার্টিফিকেট পেয়েছি, আমাকে যে জ্ঞান দান করা হয়েছে সেই জ্ঞান অনুসারে আমার হিসাব নেওয়া হবে। সেখানে আমার অনেক ত্রুটি বিস্মৃত থাকতে পারে। আপনাদের কাছে আমি একজন বড় হুজুর, কিন্তু আমাকে যে জ্ঞান দান করা হয়েছে সেই অনুসারে আমি কাজ করেছি কি না, এজন্য আমি অত্যন্ত ভীত যে আমিও হিসাবের সম্মুখীন হয়ে আমি দুঃসাব্যস্ত হতে পারি। আর যদি আল্লাহ দয়া করেন সেটা তার ব্যাপার, কিন্তু আমরা কেউ নিরাপদ না। আমি নিজেই নিরাপদ না, তার আপনার যাত্রা নেব কেমনে যে আপনার আমি ভেস্তে নিয়ে যাব? যারা বলে হুজুরের গাড়িতে, লঞ্চে, স্টিমারে ভেস্তে নিয়ে যাবে আপনাকেও, এরা তো ধোঁকাবাজ। ভেস্তে কে যাবে তার তো নিজের কোনো গ্যারান্টি নেই। আমার গ্যারান্টি আছে? মোটেই না। কাজে এই ধরনের ধোঁকা পড়েন না, নিজের কাজ করেন। আল্লাহ কোরআন নাযিল করছে, প্রথম শব্দটা কি বলেন তো? ইকরা, মানে কি? পড়ো। তাহলে আমি কি বলছি আপনাদেরকে? পড়তে বলছি, পড়েন। আল্লাহ বলছে ইকরা, পড়ো, আপনারা পড়েন। পড়াশোনা ত্যাগ করিয়েন না। বই পুস্তক খরিদ করুন এবং পড়ুন। অধিক কিছু পড়িয়ে আপনি আয়ত্ত করতে পারবেন না। ধরেন এই যে বড় বড় বিশ্ববিদ্যালয়, এর একটা লাইব্রেরি কয়েক মাইল ব্যাপী, মনে করেন 2 মাইল 3 মাইল। যে পেন্টাগন, আমেরিকার যে প্রতিরক্ষা দল 17 মাইল বারিন্দা, তো ওই রকম বড় বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীর যেখানে আছে লাইব্রেরি, ওগুলো ওরকম মাইলকে মাইল তাদের শেলফে বইতে ভরা। তাহলে আপনি ওদিকে যায়েন না, আপনি শুধু কোরআন, রাসূলের জীবনী এর মধ্যে থাকেন। কেন আপনার বেয়ারিং ক্যাপাসিটি, আপনার যে গাড়িটা আবিষ্কার ইঞ্জিনিয়ার, সে বলছে এইটা 5 টন বোঝা বহন করতে। আপনি যদি 12 টন লন তা আপনার তো গাড়ি মেসাকার হয়ে যাবে। হ্যাঁ, তা
তা আপনাকে আল্লাহ সৃষ্টি করছে, আমাকে আল্লাহ সৃষ্টি করছে আমাদের ক্যাপাসিটি লই, যে এইটা তুমি আয়ত্ত করতে পারবে। তুমি সারা দুনিয়া আয়ত্ত করতে পারবে না। এই সারা দুনিয়া আয়ত্ত করতে যারা গেছে তারা এইখানে আসলে দেখবেন যে তারা জিরো। এইখানে আসলে দেখবেন জিরো, তাদের কিছু নাই। কাজে এই জন্য আপনার যে আবিষ্কারক, আপনার যে ইঞ্জিনিয়ার, আপনার যে সৃষ্টিকর্তা, সে আপনাকে কি ক্যাপাসিটি দিয়েছেন যে তুমি এটাই পারবা, এই কোরআন এটা তুমি বহন করতে পারবা। এইটা আমাদের ক্যাপাসিটির বাইরে, আমাদের ক্যাপাসিটি নাই। এবং এইটার বাস্তব রূপরেখা বোঝার জন্য রাসূলের জীবনীটা লাগবে। যদি এই জিনিসটাকে তিনি তার জীবনে সব আমল করে তারপর বিদায় হয়েছেন, এমন একটা আয়াত নাই যে এই আয়াতের আমল না করে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। এই জন্য এই কোরআনের সাথে আমরা রাসূলের জীবনীটাকে যোগ করি। এর বাইরে আপনাদেরকে কোনো কিতাব পড়ার জন্য আমি অন্তত পরামর্শ দিই না। কিন্তু আপনারা অনেক কিছু পড়েন, কি পড়বেন? শুধু সমুদ্রের মধ্যে ডুবে যাবেন, কিনারে আসতে পারবেন না। কিনারে যদি আসতে চান তাই ছোট সমুদ্রে সাঁতার দেন। এটা ছোট সমুদ্র না, এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমুদ্র। আমাদের চোখে মনে হচ্ছে ছোট সমুদ্র, এটাই সাঁতার দেন। অন্যান্যগুলিতে সাঁতার দিলে আপনি উঠতে পারবেন না, কিনারা পাবেন না। এখানে মাত্র ৬,৬৬৬টি আয়াত আছে। আর ইমাম বুখারী ৫ লক্ষ হাদিস। তো এখন এই ৫ লক্ষ হাদিস আয়ত্ত করবেন না ৬,৬৬৬টা আয়ত্ত করবেন, কোনটা বলেন? কাজে এগুলা কিন্তু মানে চূড়ান্ত কথা আমি আপনাদেরকে বলছি। কোথায় ৫ লক্ষ আর কোথায় ৬,৬৬৬? তো এই ৬,৬৬৬কে আপনি আয়ত্ত করছেন? আপনি ৫ লাখে ঢুকছেন আগে। যারা সত্যান্বেষী আলেমরা সব তো এক না, ভালো মন্দ আছে। মানে কমই এক আলেম তিনি বলছে যে হুজুর আমি গোল্ড মেডেলিস্ট, কিন্তু আমি কোরআনের 2টা আয়াতের অর্থ আমি করতে পারি না। এই লোকটা সত্য বলেছে। আপনারা এইটা মোটেও আয়ত্ত করেন নাই, আপনারা সমুদ্রে নামিয়ে গেছেন আগেই। আগে পুকুরে সাঁতার শেখেন, খালে সাঁতার শেখেন, তারপর নদীতে নামেন, তা নাহলে নামলেই ডুবে যাবেন। এটা আমার পরামর্শ। আল্লাহ তার কুদরাতের বর্ণনা দিচ্ছেন। কুল, আপনি বলুন, আর আইতুম, তোমরা কি মনে করো, এন জালাল্লাহ আলাইকুম লাইলা সারমাদান আলিয়া ওমেল কিয়ামা, তোমরা কি মনে করো তোমাদের উপরে রাতকে যদি তিনি চিরস্থায়ী করে দেন কিয়ামত পর্যন্ত। মান ইলাহুন গায়রুল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া এমন উপাস্য, এমন মাবুদ, ইয়াতিকুম বি জিয়ান, যে তোমাদের কাছে আলো নিয়ে আসতে পারে। আফালা তাসমাউন, তোমরা কি শুনবে না? আল্লাহ বলেন এই রাতকে যদি আমি চিরস্থায়ী করে দেই কিয়ামত পর্যন্ত, দিন আর নাই হয়, তা আল্লাহ বলেন তোমাদের এমন কোন মাবুদ আছে, কোন ঈশ্বর, কে তোমাদের ডেটি আছে যে আল্লাহ ছাড়া তোমাদের কাছে দিন প্রকাশ করতে পারে, আলো নিয়ে আসতে পারে? কে আছে? কেউ আছে? নাই। আর এটা যদি হয়, মনে করেন এই রাত যদি এরকম অনবরত চলে, তো 1 সপ্তাহের মধ্যে পৃথিবীটা বড় হয়ে যাবে। আমরা রাতের পরে দিন, এজন্য একটা ভারসাম্য থাকে। তো এই জন্য আল্লাহ বলেন যদি এভাবে রাতকে আমি কন্টিনিউ করি, অবিরাম যদি আমি রাতকে চালু রাখি কিয়ামত পর্যন্ত, কি আছে ইলাহ যে তোমাদের কাছে আলো নিয়ে আসতে পারে? আফালা তাসমাউন, তোমরা কি শুনবে না? এরপর দেখেন, কুল, আপনি বলুন, আরাইতুম, তোমরা কি মনে করো, এন জালাল্লাহু আলাইকুম নাহারা সারমাদান, যদি আল্লাহ তাআলা তোমাদের দিনকে চিরস্থায়ী করে দেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। মান ইলাহুন গায়রুল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া ইলাহ, ইয়াতিকুম বিলাইলিন, যে তোমাদের কাছে রাত নিয়ে আসতে পারবে। তাসকুনুনা ফিহা, যে রাতের মধ্যে তোমরা আরাম করবে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? উপরে বললেন রাতের কথা, নিচে বললেন দিনের কথা। দিনকে যদি তিনি চিরস্থায়ী করে দেন কিয়ামত পর্যন্ত, এমন কি আছে, এমন কোন শক্তি, এমন কোন রব আছে, কোন ইলাহ আছে যে তোমাদের জন্য রাত নিয়ে আসতে পারে, যে রাতের মধ্যে তোমরা নিবিড়ভাবে আরাম করো, লাইট অফ করে অন্ধকারের মধ্যে ঠান্ডায় তোমরা ঘুমিয়ে থাকো, তোমার শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়, তোমরা শরীরের শক্তি ফিরিয়ে পাও, তোমরা স্বাভাবিক অবস্থায় সারাদিনের ক্লান্তি পরিশ্রম এগুলি ক্লান্তি তোমাদের দূর হয়, তোমরা একটা স্বাভাবিক অবস্থা তোমরা লাভ করছো। এভাবেই তোমাদের জীবন। এটা কে করছে এই ব্যবস্থাপনা? আল্লাহ। দিন যদি এরকম অবিরাম থাকে, তো 1 সপ্তাহের মধ্যে পৃথিবীর সব নদী সমুদ্রের পানি শুকিয়ে যাবে, গাছপালা সব মরে যাবে, পশু পাখি সব ধ্বংস হয়ে যাবে। কাজে এই মহাসৃষ্টি, মহাবিশ্ব, একে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা কী করছেন, এই কুদরতের প্রতি নজর করতে আল্লাহ বলেছেন।
আমির রহমাতি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, তার রহমতের নিদর্শন যে তিনি তোমাদের জন্য দিবারাত্রি সৃষ্টি করেছেন, লিতাসকুনু ফিহে, যাতে তোমরা এই দিবারাত্রির মধ্যে অবস্থান করতে পারো, বসবাস করতে পারো। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, এবং তোমরা অনুসন্ধান করতে পারো ব্যবসা বাণিজ্য, আল্লাহর অনুগ্রহ। এই দিবারাত্রির মাধ্যমে তোমাদের ব্যবসা বাণিজ্য তোমরা পরিচালনা করতে পারো। লাআল্লাকুম তাশকুরুন, সম্ভবত তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাইল্লাযিনা কুনতুম তাজউমুন, আল্লাহ বলেন সেদিন তাদেরকে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, ফায়াকুলু বলবেন, আইনা শুরাকাইল্লাযিনা, আমার অংশীদাররা কোথায়, কুনতুম তাজউমুন, যাদেরকে তোমরা আমার অংশীদার মনে করছিলে। এই লাত উজ্জা মানাত তোমাদের জন্য শাফাত করবে, তারা তোমাদের উপকার করবে, আল্লাহর কাছে নিয়ে যাবে, এইসব ধারণা যাদের ব্যাপারে তোমরা করছিলে তারা কোথায়, এভাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন। কিন্তু তখন কোনো উত্তর দেওয়া যাবে না, সেটা আগের রাতে আমরা পড়লাম। ও নাজানা মিন কুল্লি উম্মাতিন শাহিদা, আল্লাহ বলেন প্রত্যেক উম্মত থেকে আমি একজন সাক্ষী বের করে নিয়ে আসব। এই উম্মতের সাক্ষী হবেন রাসূল। প্রত্যেক উম্মতের জন্য আমি একজন সাক্ষী বের করে নিয়ে আসব। এই সাক্ষী কী হবে? উম্মতের রাসূল। ফাকুলনা হাতু বুরহানাকুম, অথবা আমি বলবো তাদেরকে, উম্মতকে, যে তোমরা তোমাদের দলিল নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো, তোমরা কি করেছো, তার পিছনে কি দলিল আছে, কোন প্রমাণে তোমরা এই কাজগুলি করেছো। ফাআলিমু, তারা জেনে নিবে, আন্নাল হাক্কা লিল্লাহ, নিশ্চয়ই সত্যের মালিক আল্লাহ, সত্যের অধিকারী একমাত্র আল্লাহ। ওয়াদাল্লাহুম মা কানু ইয়াফতারুন, এবং তারা যেগুলি মিথ্যা রচনা করেছিল এগুলি সব সেদিন হারিয়ে যাবে, তাদের দেবদেবীও হারিয়ে যাবে, এবং তাদের মিথ্যা রচনা, মিথ্যা কথা, মিথ্যা কল্পনা সব হারিয়ে যাবে। একমাত্র সত্য আল্লাহ, এবং এই সত্যই প্রতিষ্ঠিত থাকবে হাশরের ময়দানে। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয়ই কারুন এ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। কারুনের নাম আপনার শুনেন, কারুন বিশ্ববিখ্যাত ধনী লোক। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয়ই কারুন এ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক, মূসা আলাইহিস সালামের আত্মীয়, তার চাচাতো ভাই বটে। ফাবাগা আলাইহিম, সে বিদ্রোহ করলো বনী ইসরাঈলদের উপরে। কি বিদ্রোহ করেছে আমরা সামনে পাবো। আল্লাহ বলেন, ও আতাইনাহু মিনাল কুনুজে, আমি তাকে দান করেছিলাম সম্পদ। কী রকম সম্পদ? মা ইন্না মাফাতেহাহু, নিশ্চয়ই তার চাবিগুলি, মেফতাহ মানে চাবি, মাফাতেহার বহু বচন, এমন সম্পদ দিয়েছিলাম যে তার চাবিগুলি লাতাউনু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী একটা দল এগুলি বহন করতে দুর্বল হয়ে পড়ত। উসবা, উসবা হলো 3 থেকে 10 অথবা 15, সর্বোচ্চ এটার ব্যাখ্যা আছে 40 হতে পারে। একটা শক্তিশালী দল তার চাবিগুলি বহন করতে তারা দুর্বল হয়ে পড়ত। তো এগুলি অবশ্যই হতে পারে, এটা আল্লাহর কোরআনের কথা, এখানে তো সন্দেহের কিছু নাই। আমরা যে মুদ্রাগুলি ব্যবহার করি, এটা প্রতীক মুদ্রা। প্রতীক মুদ্রা যদি ব্যবহার আপনি না করেন, যদি এগুলো আপনি কয়েন নেন, তো হাজার হাজার কোটি টাকার মালিক যারা, তাদের এই চাবি বহন করতে তো অন্তত 200 জন মানুষ লাগবে, কি ঠিক কিনা বলেন? কাজে এটা অসম্ভব কিছু না। আমরা প্রতীক মুদ্রা, এই জন্য এটা কিছুই না, 1 লাখ টাকা আপনি পকেটে ফেলাইলেন, কিছু না। কিন্তু এটা যদি আপনি কয়েন নেন, তাহলে দেখবেন যে আপনার কাছে এটা ভারী একটা বোঝা হবে। তো ওই সময় এরকম প্রতীক মুদ্রা ছিল না। তারপরও সে প্রচুর সম্পদের মালিক। ইয ক্বালা লাহু কওমুহু, যখন বলেছিল তার জাতি তাকে, লা তাফরাহ, তুমি অহংকার করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন না। তুমি সম্পদের বাহাদুরি, গৌরব, অহংকারটা করো না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যদি কেউ অহংকার করে, সে আল্লাহর চাদর, পোশাক ধরে টান দেয়। এর চাইতে বড় বেয়াদবি পৃথিবীতে কিছু হতে পারে না। কাজে কোনো অবস্থাতে অহংকার করা যাবে না। অবতাগে ফিমা আতাকাল্লাহ দারাল আখিরা, এবং তোমাকে আল্লাহ যা দান করেছেন এর বিনিময়ে তুমি পরকাল অন্বেষণ করো, পরকাল খোঁজ করো, পরকালের নিয়ামত তুমি অনুসন্ধান করো। আর ওলা তানসা নাসিবেকা মিনাদ দুনিয়া, এবং দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না।
দুনিয়ায় তোমার সুখ শান্তি যত কিছু ভোগবিলাস আছে তাও তুমি করো, কিন্তু তোমার সম্পদ দ্বারা তুমি পরকাল অনুসন্ধান করো। এটা জাতির লোকেরা বলেছিল। ও আহসান কামা আহসানুল্লাহ ইলাইকা, এবং তুমি মানুষের প্রতি অনুগ্রহ করো যেভাবে তোমার উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন। তোমার প্রতি আল্লাহ যেভাবে দয়া অনুগ্রহ করেছেন, তুমিও তোমার সম্পদ দ্বারা সমাজে সেভাবে তুমি দয়া করো, অনুগ্রহ করো। ওয়ালা তাবকিল ফাসাদা ফিল আরদ, পৃথিবীতে তুমি অশান্তি অনুসন্ধান করো না। এই সম্পদ দ্বারা তুমি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, ফাসাদ করো না। সম্পদ দ্বারা কেউ হাতি কেনে সার্কাস পার্টি করে, যাত্রা পার্টি করে, কি সিনেমা হল করে, এগুলি সম্পদ দ্বারা ফাসাদ সৃষ্টি করা। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। যখন তার জাতি তাকে এভাবে বললো যে আল্লাহ তোমার প্রতি যেভাবে অনুগ্রহ দান করেছেন, তুমি জাতির প্রতি মানুষের প্রতি অনুগ্রহ করো, তখন কারণ জবাব দিল ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, যে নিশ্চয়ই এগুলি আমার ব্যক্তিগত জ্ঞানের কারণে আমি লাভ করেছি। আমি আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পদ আমি লাভ করেছি, এটা আল্লাহ দেয়নি আমার, আমি নিজের জ্ঞানে আমি এটা লাভ করছি। বুঝতে পারছেন? আওয়ালাম ইয়ালাম, তারা কি জানে না, সে কি জানে না, আন্নাল্লাহ কাদ আহলাকা মিন ক্বাবলি মিনাল কুরুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইতিপূর্বে ধ্বংস করেছেন এই কারুনের পূর্বে মিনাল কুরুন, বহু জাতি। কারুনের পূর্বে আল্লাহ বহু জাতি ধ্বংস করেছেন। মানুয়া আসাদ্দু মিনহু কুয়া, যারা ছিল এর চাইতে অনেক শক্তিশালী, এর চাইতে অনেক শক্তিশালী, অনেক সম্পদশালী। ও আকসারু জামা, এবং অধিকাংশ সম্পদে, শক্তিতে সম্পদে তার চাইতে অনেক শক্তিশালী যারা ছিল, তার পূর্বে এরকম বহু জাতিকে আমি ধ্বংস করেছি। ওয়ালা ইউসআলু আন যুনুবিল মুজরিমুন, এবং অপরাধীদেরকে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা লাগবে না, এমনি তাদেরকে ইউরফুল মুজরিমুন আবি সীমাহুম, ফেরেশতারা এই অপরাধীদেরকে তাদের চেহারা দেখে চিনতে পারবে। ফায়ুখাযুবেন নাওয়াসি ওয়াল আকদাম, এরপরে মস্তিষ্কের অগ্রভাগ এবং পা এটা ধরিয়া ফিক মেরে আগুনে ফেলাই দেবে, হিসাব লাগবে না, বিনা হিসেবে জাহান্নামী। এখন ফাখরাজা আলা কওমি ফি জিনাতি, কোনো একদিন কারুন তার সৌন্দর্য নিয়া, তার অহংকার গৌরব নিয়া, সাজসজ্জা নিয়া জাতির সামনে আত্মপ্রকাশ করলো। সুন্দর ঘোড়া, খচ্চর, গাধা, দাস দাসী, তারপরে মূল্যবান আসবাবপত্র, এগুলি নিয়ে সে তার জাতির কাছে আত্মপ্রকাশ করলো। কল আল্লাযিনা ইউরিদুনা হায়াতে দুনিয়া, বলল তারা যারা দুনিয়া জীবন কামনা করে, তারা বলল কি, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় যদি হতো আমাদের জন্য ওই রকম যা কারুনকে দেওয়া হয়েছে। দুনিয়ার জীবন যারা কামনা করে তারা কি বলল, হায় আফসোস, আমাদেরকে যদি ওইরূপ দেওয়া হতো যেরকম কারুনকে দেওয়া হয়েছে। ইন্নাহু লাযু হাযজিন আযীম, নিশ্চয়ই সে বড় ভাগ্যবান। দুনিয়া লোভী মানুষেরা বলল যে সে বড় ভাগ্যবান। আর মোমেনরা কি বলল, অকাল আল্লাযিনা উতুল ইলমা, এবং বলল তারা যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল, ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস, সওয়াবুল্লাহ খায়রুন, আল্লাহর প্রতিদান, আল্লাহর বিনিময় উত্তম, লিমান আমানা, তার জন্য যে ঈমান এনেছে, ও আমিলা সালিহান, এবং ভালো কাজ করেছে। তাহলে ঈমানদাররা কি বলল, ধ্বংস তোমাদের জন্য, আল্লাহর বিনিময়, আল্লাহর প্রতিদান, খায়রুন, তার জন্য যে আমানা, ঈমান গ্রহণ করেছে, ও আমিলা সালিহান, এবং ভালো কাজ করেছে। ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, এবং ধৈর্যশীলরা ছাড়া কেউ এগুলি অর্জন করতে পারে না। তাহলে আল্লাহর বিনিময় এইটা কি দুনিয়ার কোনো সম্পদে হবে? দুনিয়ার সম্পদ দ্বারা আপনি জীবনকে চিরস্থায়ী করতে পারবেন, জীবনকে রোগমুক্ত করতে পারবেন, আপনি খাদ্যের পরিমাণ বাড়াতে পারবেন, কি পারবেন দুনিয়ার সম্পদ দ্বারা? কাজে এই জন্য আল্লাহর বিনিময় যেটা আল্লাহ আপনাকে দিবেন, চিরস্থায়ী জীবন, চিরকালে অনন্তকালের যৌবন, চিরকুমারী নারী, এবং অফুরন্ত জীবন, যেখানে আপনার কোনো রকম এই চন্দ্র সূর্যের অ্যাকশনে যেরকম মানুষ বড় হয়, ছোট হয়, বৃদ্ধ হয়, ফল পাকে, ছোট ফল বড় হয়, ছোট মানুষ বড় হয়, বড় মানুষ দুর্বল হয়, ওইখানের যে চন্দ্র সূর্যের ব্যবস্থাপনা, এটা কিছু হবে না।
আপনি যেভাবে ঢুকবেন ওভাবেই থাকবেন, আপনার স্ত্রীরা যেভাবে পাবেন সেভাবেই পাবেন, আপনি একই অবস্থায় থাকবেন সেখানে। অথচ সেখানেও দিবরাত্রি বা আলোর ব্যবস্থা থাকবে, কিন্তু এইটার সাথে সেটার কোনো মিল নেই। ওয়ালাইউল্লাহ সাবিরুন, এবং আল্লাহর বিনিময় এটা ধৈর্যশীলরা ছাড়া কেউ অর্জন করতে পারবে না। তাহলে এখন এখানে আপনি এই জিনিসগুলো লক্ষ্য করেন যে ইমানদাররা কি বলল, যে আল্লাহর বিনিময়, যে আল্লাহ যে প্রতিদানটা আমাদেরকে দেবেন এইটার সমকক্ষ কোনো জিনিস পৃথিবীতে আমরা কল্পনা করতে পারি না। মানুষ পৃথিবীতে যে জিনিসগুলি কামনা করে, মানুষের যেটা চিরদিনের কামনা, এগুলি সব আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে দান করবেন। পৃথিবীতে শরাব পান করলে মানুষ পাগল হয়, মাতাল হয়, বমি হয়, পেট খারাপ হয়, মাথা ঘোরায়। আর আল্লাহ তাআলা জান্নাতে শরাবের ব্যবস্থা করেছেন, আপনি পেট ভরে খান, শুধু শক্তিই বাড়বে, এছাড়া আর কোনো সাইড এফেক্ট আর নাই। কথা বলতে পারছেন? এই জন্য আপনাদেরকে একটা অনুরোধ করবো, সেটা হলো এই যে আমরা এই দুনিয়ার ধন সম্পদের জন্য অনেকেই খুব কাকুতি মিকুতি করি, তাহাজ্জুদ নামাজ পড়ি আর রাত জায়গা আল্লাহর কাছে সম্পদের জন্য দোয়া। এটা আমি আমার জীবনে আমি দেখেছি, তাই বলছি যে তাহাজ্জুদ নামাজ পড়ে শুধু সম্পদের জন্য দোয়া করে, আল্লাহ আমার বিদায় দেওয়া তৌফিক দেন, অথবা আমার সম্পদ দেয় না করেন, এইগুলো করে মানুষ দোয়া। কিন্তু কথা হচ্ছে যে আমরা আল্লাহ যে দোয়া শিখিয়ে দিয়েছে সেই দোয়াগুলি যদি আমরা করি তাহলে আমরা নিরাপদ থাকব। আর নিজেরা যদি আমরা কামনা করি এবং সেগুলি যদি আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেন, তা আমাদের অনেক সময় ক্ষতিও হতে পারে। যেমন সালাবা আল্লাহর কাছে সম্পদ চেয়েছিল যে সম্পদ দেন, আমি সৎকা করব, সূরা তওবার মধ্যে আছে। তো সেখানে দেখেন এই সালাবা এই সম্পদ লাভ করার পরে সে জীবনটা তো ধ্বংস হয়ে গেল। সে জাকাত দিতে অস্বীকার করেছিল, পরে আবার জাকাত নিয়ে রাসূলের কাছে আসে, আলোচনা গ্রহণ করেন নাই। তো এই জন্য আমি আপনাদের সংক্ষিপ্ততা বলি, সেটা হলো কি, দোয়া যেগুলি কোরআনে আছে এই দোয়াগুলি যদি আপনি করেন তো এর কোনো সাইড এফেক্ট নেই। আর আমি বানাইয়া যদি দোয়া করি এর কিন্তু সাইড এফেক্ট আছে। কী কথা আমার বুঝতে পারছেন? কাজেই যে দোয়াগুলি কোরআনে বলা আছে অথবা যে দোয়াগুলি হাদিসে থাকলেও সেগুলি যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে এর মধ্যে কোনো রকম ভেজাল নাই, তবে কোরআনের মধ্যে সীমিত থাকে, কোরআন তো অসংখ্য দোয়া আছে। কোরআনে আল্লাহ যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, কী অর্থের? আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, পরকালের কল্যাণ দান করেন। তো এই দোয়াতে তো আপনার কিছু বাকি থাকলো না। দুনিয়ার কল্যাণের জন্য আপনার ধন সম্পদ, স্ত্রী, ছেলে মেয়ে সব কিছুই তো, সুস্থতা, সব কিছু তো আমি এক কথা পেয়ে গেলেন। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দান করেন। এই দুনিয়ার কল্যাণ বলতে ধন সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র পরিজন, শারীরিক সুস্থতা সব কিছু আপনি পেয়ে গেলেন। অফিল আকারে হাসানা, এবং পরকালও কল্যাণ দান করেন। অকিনা আযাবান্নার, আগুনের আযাব থেকে বাঁচান। এই একটা দোয়ায় যা আছে, আপনি সারা পৃথিবী ব্যাপী আপনি নিজে দোয়া করে করে সমকক্ষ আপনি কথা বলতে পারবেন না। এই জন্য আমি বলছি যে আল্লাহ যা বলে সেগুলি যদি করেন তা আপনার কোনো সাইড এফেক্ট নাই। আর যদি নিজে চান যে সেটার মধ্যে কিন্তু ভুল মধ্যে থাকতে পারে, এবং কোনো কোনো চাওয়া পাওয়ার মধ্যে অনেক ক্ষতিও থাকতে পারে, যেটা আমরা কোরআনে দেখতে পাচ্ছি যে সাহাবা একজন সাহাবী, সে এভাবে তার সম্পদ চাওয়ার কারণে তার জীবনটা ধ্বংস হয়ে গেল। এটা যথাসময়ে আপনারা শুনবেন বা শুনেছেন আগে। তো এখন আমাদের হাতে আর সময় নাই।